এটাই হচ্ছে অরিজিৎ সিং এর সেই স্টুডিও। আর এই দু কামরার দুই তলার এই স্টুডিওতেই বর্তমান থেকে বহু গান তার বেরোবে। তার কারণ তিনি প্লেব্যাক সিঙ্গিং থেকে অবসর নিয়েছেন, আর এখান থেকেই তিনি বিভিন্ন গান রেকর্ডিং করে আগামী দিনে অরিজিৎ অনুগামীদের জন্য খুশির খবর। তার কারণ এই স্টুডিও থেকেই তার বহু গান বেরোবে বলে প্রত্যাশা করছেন তার অনুগামীরা। এটা খুব দুঃখজনক আমাদের জন্য, কারণ উনি একটা ভীষণ ফেমাস গায়ক, ঠিক আছে, গোটা ভারতবর্ষের জন্য খুব গর্ব, এবং আমাদের জিয়াগঞ্জের জন্য ভীষণ গর্ব। তো তার জন্য আমরা খুব দুঃখিত। আমরা চাই যে ও আরও গান করুক, আরও অনেক গান করুক, কিন্তু এখন ও যদি ছেড়ে দিতে চায় সেখানে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের কিছু বলার নেই। তবে আমরা চাই যে ও আরও অনেক গান করুক এবং আমাদেরকে আরও আনন্দিত করুক। এই শিবতলা ঘাটে মাঝে মাঝে দেখা যায়। হ্যাঁ, শিবতলা ঘাটে মাঝে মাঝেই দেখা যায় ওকে। ও নর্মালি সবার সাথে মিশে, সবার সাথে ঘোরে, সবাইকে খুব ভালোবাসে এবং সবার অসময়ে পাশেও দাঁড়ায়। ও ব্যক্তি হিসাবে ভীষণ ভালো এবং সাধারণ মানুষের পাশে সবসময় ও থাকে। তবে সিদ্ধান্ত আপনার কতটা খুশি? ও যে গান গাইবে না এর জন্য খুব দুঃখিত, কিন্তু সাধারণ মানুষের পাশে সাধারণভাবে থাকে, এটা আমাদের কাছে খুব গর্ব। আমার ওর ব্যক্তিগত ব্যাপার ওটা। হ্যাঁ, আমরা এটা আর কি বলবো, ওটা হচ্ছে ওর ব্যক্তিগত ব্যাপার। মাঝে মাঝে তো নৌকায় করে নিয়ে যান। হ্যাঁ, আমরা অনেকে জমি আছে, যাই ঘুরতে যাই। নৌকাতে যায়। হ্যাঁ, এখানে দুটো নৌকা থাকে, হয়তো আমার নৌকাতেও যাই, আর যে আমার সঙ্গে যে মাঝি আছে তার নৌকাতেও যাই। খুব ভালো লাগে, খুব গর্ব আমাদের। এটা আনন্দ পাই যে অনেকে বাইরে থেকে এসে দেখা পায় না, আমরা নিয়ে যেছি, আনছি, আমাদের একদম ইসের মতন। আপনি নৌকাতে করে মাঝে মাঝে ঘুরে আসেন? হ্যাঁ হ্যাঁ, অনেকবার ঘুরে যাই। কোথায় কোথায় নিয়ে যান? ওপারে কোথায় নিয়ে যান? ওই যে আমাদের ওই আজিমগঞ্জ পাড়টা যাই, আবার আজিমগঞ্জের পাড় থেকে আবার নিয়ে আসি, এইভাবে। এখন যে সিনেমাতে আর অরিজিৎ সিং এর গলার গান শুনতে পাবেন না, এটা একটু দুঃখের ব্যাপার আছে যে আমাদের এত বড় গায়ক এখন অবসর নিয়েছে, এটা একটু দুঃখের ব্যাপার। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে কৌশিক অধিকারী, লোকাল 18 বাংলা।